আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর ভালো থাকাটাই কামনা করছি। সবার ঈদ কেমন কাটতেছে? ঈদের আমেজ এখনো যাচ্ছে না। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আসলে কোরবানির ঈদের ৩ দিন পর আমরা কোরবানির মাংস হাতে পেলাম। তো আজকে সবাই মিলে জম্বেশ খাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন বাবু ভাই, জনি ভাই গিয়ে মাংসগুলো নিয়ে আসছে। যদিও আমি যেতে পারিনি বিকজ একটু লেট হয়ে গিয়েছিল আমার আসতে কাজ থেকে। দেন সবাই মিলে এখানে হচ্ছে গিয়ে মাংসগুলো আ মানি হাড্ডি মাংস মিক্স করা হবে। মিক্স করার পর হচ্ছে এখানে যারা আমাদের রিলেটিভস আছে কিংবা পরিচিত আছে তাদের সবার মধ্যে দেয়া হবে আর নিজেদের জন্য রান্না করা হবে। তো সবার নিশ্চয়ই এতদিনে যারা বাংলাদেশে আছেন তারা তো খেয়েই ফেলছেন। যদিও আমরা ৩ দিন পর খাচ্ছি। এখানে সিস্টেমটাই হচ্ছে এরকম। যদি আপনি গরু কোরবানি দেন তাহলে এরকম ২ দিন কিংবা ৩ দিন পরই আসে। কিং যদি আপনি লাম কিংবা হচ্ছে গিয়ে ছাগল দিয়ে থাকেন তাহলে ওটা ঈদের দিনও দিয়ে দেয় আরকি। এরকমই সিস্টেম। তো অনেকের কোরবানির মাংস দেখতেছি, আ অনেক মজার খাবার দেখতেছিলাম ব্লগে অনেকের কিংবা ছবিতে। তো চিন্তা করতেছিলাম নিজেরা কখন খাবো। তো ফাইনালি চলে এসেছে, এখন খাওয়ার পালা। আর এদিক দিয়ে বাবু ভাই ছুরিটা ধার করছিল আমাদের। হচ্ছে গিয়ে মাংস তো কাটতে হবে, কি বলেন? অনেকদিন পর সবাই মিলে মাংস কাটবো। প্রত্যেক বছর মানে ঈদ আসলে আরকি এই আমেজটা আসে আরকি। তো অলরেডি কয়েকজনে কাটাকাটিতে বসে গেছে। আর হচ্ছে আমি আর জনি ভাই হচ্ছে মাপামাপিতে বসে গিয়েছি। কে কত কেজি করে আমরা মাপবো কিংবা কি করতেছিল, কয়টা প্যাকেট হবে এগুলো নিয়েই আসলে কথা হচ্ছিল। তো অলরেডি আমি অনেকেই দেখছি অনেকে মাংস খেয়ে ফেলেছেন। আর সবার মাংস কেমন টেস্ট হয়েছে রান্নার পর সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর হচ্ছে গিয়ে আমরা তো খুব এক্সাইটেড মানি হচ্ছে কোরবানির মাংস খাবো। তো অবশেষে হচ্ছে গিয়ে জনি ভাই মাখাবে আর এদিক দিয়ে আপু হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সব মসলা দিয়ে দিচ্ছিল। আর কোরবানির মাংসের সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা তো স্পেশাল চিটংয়ের মিসবানি মসলা যায় এখানে। আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে রান্না করা হয়। আর অলরেডি দেখতে পাচ্ছেন রিয়াদ ভাইয়া তো আসছেই। ভাইয়াও হচ্ছে গিয়ে মানে দেখতেছিল আরকি। আর আ হচ্ছে গিয়ে কত হাজার রকমের মসলা দেয়া হচ্ছে। আসলে কি বলবো, কিছু বলার নাই। তো এই কারণে হয়তোবা আল্লাহরও একটা রহমত আছে। এই কারণে মাংসটা হয়তোবা এত টেস্ট হয়। আর আপনারা নোটিস করেছেন কিনা জানি না, কোরবানির মাংসের না আলাদা একটা টেস্ট হয়। আমার কাছে মনে হয়। আর হচ্ছে গিয়ে সবার রান্নাটাই অনেক বেশি মজা হয়। আপনি যেভাবেই রান্না করেন না কেন? তো ফাইনালি মাখামাখি শেষ। এখন হচ্ছে গিয়ে চুলাতে বসিয়ে দিয়েছে ভাইয়া। আর চিন্তা করতেছি কখন খাবো। মাঝখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটু চা খেয়ে নিলাম। আর চাটা অসম্ভব মজা ছিল। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এটা হচ্ছে নাড়ানাড়ি করা এত বড় পাতিলে দিলে যেটা হয় আরকি মাংস প্রায় ১০-১২ কেজি ছিল এখানে মাংস। নাড়ানাড়ি করারও একটা ব্যাপার আছে। আর মোটামুটি জনি ভাই নাড়তেছে আর এদিক দিয়ে আমি তো ফিল করতেছি কখন আমি খাবো, কখন চুলা থেকে নামবে। তো রিয়াদ ভাই ওইখানে টেস্ট করতেছিল। ভাই বানাচ্ছেন? হ্যাঁ, জানি না রেসিপিটাই আমি একটু ট্রাই করছি। শিখছি বেসিক্যালি। রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে নোয়াখালী এবং হচ্ছে গিয়ে চিটংয়ের অনেক বিখ্যাত, ফেনীর অনেক বিখ্যাত খোলা পিঠা। তো ফাইনালি মাংস হয়ে গিয়েছে। তো এখন খাওয়ার পালা। তো খেয়ে বলব কেমন হয়েছে আপনাদের সাথে। দেখুন মাশাআল্লাহ মাংসের কালারটা কি ছিল আর ধোঁয়ার স্মেলেই তো আসলে মন ভরে যাচ্ছিল। তো এখানে হচ্ছে সালাদ ছিল, রুটি ছিল, নান রুটি ছিল, তারপর হচ্ছে খোলাজা পিঠা ছিল, সাদা ভাত ছিল, অনেক কিছু ছিল। যে যেটা মন চায় ওটা দিয়ে খাবে। তো এখন খাওয়ার পালা আসলে। কেমন হয়েছে মাংস ভাইয়া? থ্যাংক ইউ বামিনা, তানিয়া, তোমাদের রান্না মজা হয়েছে। তো এখন হচ্ছে খাওয়ার পালা। ফাইনালি আমার প্লেটে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আস্ত একটা রসুন নিয়েছি, সাথে মাংস ছিল। ১ম এ ঝোলটা দিয়ে ট্রাই করেছি, তারপর হচ্ছে রসুনটাকে দিয়ে। ট্রাস্ট মি আলহামদুলিল্লাহ অনেক ভালো আ ছিল। অনেক মজা ছিল খাওয়াটা। কি বলবো, কোরবানির মাংস বলে কথা। যাই হোক, অনেক ধন্যবাদ তানিয়া আপু এবং জনি ভাইকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। হোপ সো আপনাদের এই ব্লগটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।